না। আর জাঙ্কুক ভাইয়াকে তো আমি কখনোই বিয়ে করতে পারবো না। তুমি তো জানো আমি অনেক ছোট, আমার বিয়ে করার বয়স হয় নাই। আর তাছাড়া আমি পড়াশোনা করতে চাই, আমি এখনই বিয়ে করতে চাই না। দাদু ভাই প্লিজ আমাকে এই বিষয়ে একটা কথাও বলবে না, আমি বিয়ে করতে চাই না। তোমারে কেডা কইছে যে বিয়ের পরে তুমি আর পড়াশোনা করতে পারবা না? তোমারে তো পড়াশোনা করানো হবে, তোমার পড়াশোনায় তো কোনো সমস্যাই হচ্ছে না। আর জাঙ্কুক এবার কোথায় খারাপ বলো? জাঙ্কুক তো একদম পারফেক্ট তোমার জন্য। আমি ভাবছি তোমরা দুজন বিয়ে করে নাও, আর কোনো কথা নয়, জাঙ্কুকের সাথেই তোমার বিয়ে হবে এবং আজকালের মধ্যেই। তুমি নিজেকে প্রস্তুত করো। আর জাঙ্কুক তোমাকেও বলছি, তোমরা দুজনের সিদ্ধান্ত মতে হ্যাঁই দিও, কারণ তোমাদের কথা কিন্তু আমি একদমই শুনছি না। বিয়ে তো হবেই, তাই আর কোনো কথা হবে না, বুঝতে পেরেছো? তুমি যত যাই বলো না কেন, আমি বিয়ে করব না, আমি এই বিয়েটা করব না, শুনতে পেরেছো? মা, দাদুকে বলে দাও আমাকে যেন এই বিষয়ে ও জোর না করে। আমি রুমে যাচ্ছি, আমি আর আজকে খাবো না, আমার খাওয়া দাওয়া শেষ। দাদু যেভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে তো হচ্ছে এবার আমাকে সত্যি বিয়ে দিয়ে দেবে। আমি এই বিয়ে করতে পারবো। এটা বলে তে ওখান থেকে উঠে চলে যায়। একে চলে যাওয়া দেখে মিস্টার কাই অসহায় দৃষ্টিতে এবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মিস্টার কাইয়ের তাকানো দেখেই বুঝতে পেরেছে এবার হয়তো তার দাদু তাকেই ধরবে, তাই জাঙ্কুক তাড়াতাড়ি উঠে দরজার দিকে যেতে যেতে মাকে বলে, মা আমি বাইরে যাচ্ছি, আজকে আমার আসতে লেট হবে, বন্ধুদের সাথে দেখা করার আছে, আমি বাইরেই খেয়ে আসবো। তুমি আমার জন্য যেন চিন্তা করো না, আর দাদু ভাইকে বলে দাও আমি এই বিয়ে করতে পারবো না, খুদাখা যেন আমাকে জোরাজোরি না করে, আর তের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করবো না। এটা বলেই তো জাঙ্কুক ওখান থেকে উঠে চলে গেল। আরে জাঙ্কুক 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 যাস নে, জাঙ্কুক দাঁড়া, দেখ তো ছেলেরা আমার একটাও কথা শোনে না, না খাইয়ে গেল গা। আমি যে ওর লেগে এত কিছু রান্না করলাম, সবই তো এখন নষ্ট হয়ে যাইব। সে কি ফ্রিজে রাখে খাবারটা মজা লাগে? জাঙ্কুক কি আর আমার কথা শুনবো? বাবা আপনি কি কথাটা বলার আর সময় পেলেন না? ছেলেটা আমার না খেয়ে চলে গেল, এখন কখন যে আসবে? বাইরে গেছে, ওকে যেতে দাও, ও বাইরে থেকে ঘুরে আসুক, কিন্তু সিদ্ধান্ত কিন্তু হ্যাঁই হবে। জিন তুমি তোমার ছেলেকে বোঝাও, ওকে বিয়ে করতেই হবে, আমি কোনো কথা শুনছি না। আমি রুমে যাচ্ছি, আমি আর এখন খাবো না, তুমি তোমার ছেলেকে বুঝিও। এটা বলেই তো মিস্টার কাই নিজের রুমে চলে গেল। এখানে জিন আর জেনি নিজেদের দিকে তাকিয়ে আছে। জিন জেনিকে বলে উঠল, এখন কি হইব জানি? জাঙ্কুক আর তেকে আমরা কেমনে বুঝাইমু? বাবা তো বুঝতেই চাইতাছে না, জাঙ্কুক আর তে তো দুইজনকে বিয়েই করতে চাইতাছে না, কিন্তু আমি বুঝতে পারতাছি না আমার ছেলেরা এমন করতেছে কেন। ও তো এমন করার কথা নয়, কারণ ও তো ছোটবেলা থেকেই তেকে অনেক পছন্দ করত, খেয়াল করত, কিন্তু এখন যে কি হইলো আমি তো বুঝতাইছি না। আমার ছেলেটা যে জেদি আর রাগী, তুমি তো জানোই, ওকে আমি কিভাবে বুঝাবো? কিন্তু আমার মনে হয় কি আমার ছেলে হয়তো বিদেশে কোনো মাইয়া পাইছে, এর জন্যই। আরে না, কি যে বলেন না ভাবি, এরকম কিছুই না, হয়তো জাঙ্কুকের এরকম না করার বিষয়ে অন্য কোনো কারণ আছে, এর জন্যই তো তেকে বিয়ে করতে চাচ্ছে না। আর তে তো অনেক পিচ্চি, এর জন্যই হয়তো জাঙ্কুক বিয়ে করবে না। আমি চিনি জাঙ্কুক আমার নয়। ভাবি আমি না বরং একটু তের রুমে যাই, দেখি ওকে আমি বোঝাতে পারি কিনা, এটা আমার যে জেদি, দেখি লাভ হয় কিনা। এটা বলেই তো জেনি তের রুমে চলে যায়। কি করছিস তুই? আমি তোকে যা বলতে আসলাম, আসলে তো দাদু ভাই যা বলছে তাকে তো তোর ভালোর জন্য বলছে। আমি চাই তুই জাঙ্কুককে বিয়ে কর, জাঙ্কুকের মতো ভালো ছেলে কিন্তু আর কোথাও পাবি না। তুমিও শুরু করলে, আমি তো বললাম জাঙ্কুক ভাইকে আমি বিয়ে করব না। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমিও কিনা আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। আমি বিয়ে করতে চাচ্ছি না, আমি তো অনেক ছোট, পড়াশোনা করতে চাই। আমার জানা মতে বিয়ের পরে কোনো মেয়ে পড়াশোনা করতে পারে না, তুমি তো সেটা জানো ভালো করে। ধুর পাগলি, এমন কথা তোকে কে বলেছে? এরকম কিছুই নাই, জাঙ্কুক তোকে বিয়ের পর পড়াশোনা করাবে। আর তুই কি তোর মামনিকে খারাপ জিনিস? তোর মামনি তো তোকে অনেক ভালোবাসে, জাঙ্কুক না চাইলেও তোর মামনি তোকে ইচ্ছে মতো পড়াশোনা করাবে। জেনি বুঝতে পেরেছে তার এই মেয়েকে বোঝানো এতটাও সহজ নয়। আর মেয়ে যখন না বলেছে তাহলে নাই, এ তো একদম মেজাজ, কারণ সে বিয়ে করবে না, যে যত যাই বলুক না কেন তার কিছু মাথা ব্যথা নেই।
সেই বিয়ে করবে না বলে দিয়েছে মানে বলেছে। এদিকে জাঙ্কুক বন্ধুদের পেয়ে তো অনেক খুশি। আরে আমার দোস্ত, তুই কেমন আছিস? জানিস আমি কত মিস করছি তোদের। আমার এই বুকের ভিতরে কতই না কষ্ট হয়েছে। শুধু মনটারে বুঝাইছি যে আমি দেশে গেলে আমার বন্ধুদের সাথে প্রথম দেখা করব। কিন্তু তোরা আসলে স্বার্থপর বন্ধু, তোরা আমার সাথে একদিনও কথা বলিস নাই। তোরা তো কিপটা কেন রে? সারাদিন কি গার্লফ্রেন্ডের পেছনে? আরে দূর, তুই যে কি বলিস না মাইয়া, তাও আবার আমরা নিয়ে ঘুরবো। মাইয়ারা তো আমাদের সাথে প্রেমই করতে চায় না, টাকা কই পামু বল? আরে ওর কথা বাদ দে তো জাঙ্কুক, অনেকদিন পর আমরা একসাথে হইছি। ভাবতাছি আজকে আমরা ক্লাবে যাব। চল না যাই একটু আনন্দ করি, এনজয় করি। মানে আমরা একসাথে হইছি, একটু পার্টি তো করাই যায়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল যাওয়া যাক। আজকে আমরা অনেকক্ষণ পার্টি করব, তারপরে না হয় বাড়িতে আসবো। আর আজকে তোদেরকে একটা কথা বলার আছে। জানিস আমি বাড়িতে ফিরতে না ফিরতেই বাবা মা আমার সাথে তো শুরু করেছে। মনে হয় আমার এই বয়সে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি তোদের সব কিছু বলবো। ওখানে যাওয়ার পর তোরা অনেক আনন্দ করে, তারপর জাঙ্কুক ওদের সব কিছু খুলে বলে। এটা শোনার পর ওর দুই বন্ধু তো ওর কথায় খিলখিল করে হাসে। শেষমেশ কিনা জাঙ্কুক একটা পিচ্চি মেয়েকে বিয়ে করবে। জাঙ্কুক তো কান্নাই করে দেয় যে আমার হয়তো সিঙ্গেল লাইফ এখানেই শেষ। ওদিকে ওর বন্ধুরা বলে একটু মেয়েদের সাথে আড্ডা করা যায়। তোর দুই বন্ধু মিলে মেয়েদের সাথে নাচতে যায়। এদিকে জাঙ্কুক বেচারা তো তাকিয়ে থাকে ওদের দেখে। এটা মনে মনে ভাবে যে ওর সিঙ্গেল জীবনটা এখানেই শেষ। পরের দিন তেদের স্কুলে। তুই এত লেট করলি কেন? আমার কি সময়ের কোনো মূল্য নেই? তোর জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। তোর জন্য সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি আমি ঘুম থেকে উঠতে লেট করছি, মা ডাক দেয়নি, এর জন্য তো লেট হয়েছে। আজকে ক্লাসে যাই চল। যেতে সামনে থাকা ব্যক্তিকে দেখে দুজনে থেমে যায়। সে আর কেউ নয়, এই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম পপুলার বয়, যার নাম সুগা। স্কুলের সব মেয়েরাই সুগা বলতে পাগল। তার মধ্যে তে আর জিমিনাও ব্যতিক্রম নয়। তারা দুজনে সুগাকে পছন্দ করে। সুগাকে দেখে তো তে মনে মনে বলতে শুরু করলো, ইস উনি কত হ্যান্ডসাম। স্কুলের সব মেয়েরাই যেন ওর উপর ক্রাশ খাইছে। এত সুন্দর হতে কে বলেছে? আমার জামাইটা নজর লেগে গেল। ইস যদি আমি তাকে পেতাম। এদিকে জিমিনা মনে মনে যা বলছে, ইস আমি যদি তাকে পেতাম, তাকে অনেক ভালোবাসি আমি। তাকে আমি আমার একদম বুকের ভিতরে ঢুকিয়ে রাখতাম, যাতে কোনো সাতজনে আমার জামাই দিকে তাকাতে না পারে। কতবার সাহস দেখো কিভাবে তাকিয়ে আছে মেয়েগুলো, মনে এখন চোখ দিয়ে গিলে ফেলবে। সুগা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যদি তুমি আমার হতে, আমি সত্যি বলছি সারা জীবন আমি তোমার হয়ে থাকতাম, তোমাকে ভালোবাসতাম। আমি আমি তোমাকে অনুভূতিটা বোঝাতে পারবো না যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। সুগা তুমি কি কখনো বুঝবে আমার ভালোবাসা? এদিকে মিস্টার কাই সে যেন ভেবে ভেবে করে পাচ্ছে না যে এদের দুজনকে আমি কিভাবে রাজি করাবো। আমার বন্ধুর কথা কি তাহলে আমি রাখতে পারবো না? অবশেষে জাঙ্কুক উপায় না পেয়ে আরেমের কাছে ফোন দেয় এবং আরেমকে বলে, আরেম যে করেই হোক তুই জাঙ্কুককে বোঝা, ও যেটাই করুক না কেন ওকে তো বিয়ে করতেই হবে। আমাকে যেন রাগায় না তোর ছেলে। তোর ছেলেকে যেভাবেই হোক বোঝা, এই বিয়ে তোকে করতেই হবে। যদিও বিয়ে না করে না তাহলে কিন্তু বুঝতেই পারছিস আমি কি করব। বাবা আমি না হয় জাঙ্কুককে ম্যানেজ করব, জাঙ্কুককে যেভাবেই হোক আমি রাজি করাবো। কিন্তু দেখে তুমি কিভাবে বোঝাবে? এও তো অনেক জেদি। ওই একবার যখন বলেছে বিয়ে করবে না, তাহলে হয়তো ওকে রাজি করানো খুবই মুশকিল। আর জাঙ্কুক আমায় চেনে না, আমার থেকেই ও হয়েছে। আমিও দেখবো ও কি করে বিয়ে না করে, এক্ষুনি দেখছি। এটা বলে তো মিস্টার আলেম ওখান থেকে উঠে চলে যায় বাইরে। মিস্টার আলেম ওখানে গিয়ে দেখে জাঙ্কুক আর জিন মিলে টিভি দেখছে। এটা দেখে আরেম কি বলবে ভেবে পাচ্ছে না, কিভাবে শুরু করবে ভেবেও পায় না। তাই আরেম সাহেব ওখান থেকে উঠে যে সোজা গাড়ির গ্লাস ভাঙতে থাকে। এটা দেখে জাঙ্কুক আর জিন তো পুরো অবাক হয়ে যায়। এটা দেখার পর তো মিসেস জিন বেশ অবাক হয়। হঠাৎ করে তার কি হলো? পাগল টাগল হয়ে গেল নাকি? কেন এইভাবে গাড়ির গ্লাস ভাঙছে? আরে অত টাকার দামের গাড়িকে মানে হাইটাই চাইছে ওনার কাছে। মা তুমি বুঝতে পারছো না বাবা এরকম কেন করছে? সব আমি বুঝতে পেরেছি। এসব করছে যাতে আমি বিয়েতে রাজি হই। বাবা তো আমাকে বিয়ে না করলে ছাড়বেই না, আমি বুঝতে পেরেছি। আমাকে তো এই বিয়েটা করতেই হবে। আমি এখন কি করব? তারপর জাঙ্কুক মনে মনে ভাবে, হ্যাঁ এটাই তো কাজ। এক্ষুনি আমাকে তেদের স্কুলে যেতে হবে। একমাত্র তেই আছে যেখানে বিয়েটা আটকাতে পারবে। এই বলেই তো জাঙ্কুক সুন্দর হয়ে রেডি হয়ে
ওখান থেকে চলে যায়। ওকে যাওয়া দেখি মিসেস জেন বলে ওঠে, কি হলো জাঙ্কুক, তুই আবার কোথায় যাচ্ছিস এই সময়? তোর আবার কি হলো জাঙ্কুক, কোথায় যাচ্ছিস? আমি একটু তেদের স্কুলে যাচ্ছি, ওকে আনতে যাচ্ছি। এই বলেই তো জাঙ্কুক সোজা বেরিয়ে যায় তেদের স্কুলের উদ্দেশ্যে। ইয়ার জিমি তো দেখতে পাই জাঙ্কুক গাড়ি নিয়ে ওদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই তো জিমিন তেকে প্রশ্ন করে, আচ্ছা তে ছেলেটা কে, এভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে কেন? তুই কি ছেলেটাকে চিনিস নাকি? আর চিনবো না কেন, ওই তো সেই বান্দর যার কথা তোকে আমি সকালবেলা বললাম। কিন্তু বান্দরটা এখানে কি করছে? ওএমজি, এটাই তাহলে জাঙ্কুক ভাইয়া। ওয়াও, কত হ্যান্ডসাম। আর তুই কি না বলছিলি উনি ধলা ইন্দুর বান্দর? এটা কিন্তু একদমই ঠিক না তে। কত হ্যান্ডসাম একটা ছেলেকে তুই এভাবে বলতে পারলি? তোর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে তো এক পায়ে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম। তোর যদি জাঙ্কুক ভাইয়াকে এতই পছন্দ হয়ে থাকে, তাহলে তুইই যা, তুই জাঙ্কুক ভাইয়াকে বিয়ে কর। ওই বান্দরের ঘরে বরঞ্চ তুইই ঝুলে পড়, এটাই ভালো হবে। কিন্তু উনি এখানে কি করছে? তুই সোজা জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? এখানে আপনার কি দরকার? আপনি কেন এসেছেন? এখানে কেন এসেছি এটাও কি তুই বুঝতে পারছিস না? ইডিয়েট একটা, আমি তোকে নিতে এসেছি। আর এটা ভাবিস না যে আমি তোকে তোর সাথে দাদা বিয়ে ঠিক করেছি বলে যে আমি তোকে নিতে এসেছি, এটা কিন্তু একদমই ভাববি না। আমার বইয়ে গেছে এরকম ভাবা। আচ্ছা এসব বাদ দে, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। এখানে কোনো আশেপাশে রেস্টুরেন্ট আছে? ওখানে চল, তোর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা না বললে হচ্ছেই না, বুঝতে পেরেছিস? কি এমন জরুরি কথা যার জন্য রেস্টুরেন্টে যেতে হবে? এত বেশি কথা বলিস কেন তুই? তোকে যা বললাম তুই সেটাই কর, তুই প্রয়োজনের থেকে বেশি কথা বলিস।